সদর দপ্তরের সামনে হাজার হাজার বিডিআর জওয়ান উপস্থিত হলেও কেবল ইউনিফর্ম পরিহিতদের সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়। বাকিদের আবাহনী মাঠে যাওয়ার জন্য বলা হয়। ইকবাল ফরহাদের রিপোর্ট। বিকেল 5টায় যোগদানের জন্য বেঁধে দেওয়ার সময় শেষ হলেও সদর দপ্তরের বাইরে হাজার হাজার বিডিআর সদস্য যোগদানের অপেক্ষায় ছিলেন। সকাল 8টা থেকেই তারা অপেক্ষা করলেও দুপুর 12টায় যোগদানের কাজ শুরু হয়। ইউনিফর্ম ছাড়া যেসব বিডিআর সদস্য যোগ দিতে এসেছেন তাদের আবাহনী মাঠে অবস্থান করতে বলা হলেও সন্ধ্যা পর্যন্ত তাদের যোগদান প্রক্রিয়া শুরু হয়নি। যোগ দিতে আসা এসব সদস্যদের কেউ ছুটিতে ছিলেন, কেউ বিভিন্ন কাজে বাইরে ছিলেন, আর অধিকাংশই 25 ফেব্রুয়ারির ঘটনায় বিভিন্ন কৌশলে পালিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীরাও ছিলেন। যোগ দিতে আসা এসব বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। কাউকে চিনতে পারি নাই। আমি শুধু এতটুকু বলতে পারি যে আমি যখন বলতেছি যে ধরেন গুলি করছো কেন, গুলি থামো, তখন আমার হাতে অস্ত্র ছিল না। তখন আমাকে একজন চাষ করেছে এবং একটা বাড়িও দিয়েছে। সৈনিক ফেলাতে গেলে সৈনিকের মাথায় কিছু বঞ্চনা থাকে, সবাই তো সবকিছু সমাধান করা যায় না। তাই বলে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হইতে পারে না। আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ নির্দোষ এবং এই ঘটনার সাথে জড়িত না বিধায় সরকারের ডাকে আমি সারা বিডিআর সদস্যদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত হন সেখানে। ভবিষ্যৎ নিয়ে তাদের মাঝে ছিল অনিশ্চয়তা। আজকে 1 তারিখ বেতন হওয়ার কথা, এই যে এখন কবে বেতন পায়, চাকরি থাকে না যায়, থাকে না কি হয়? বেতন হলে তো বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকি, আমাদের চলতে ফিরতে কত কষ্ট। বেতনের উপরে উঠে সবকিছু নির্ভর। যাদের দোষী তাদের সাজা দেব, সাজা হোক। এ সময় অনেক নিখোঁজ বিডিআর সদস্যদের স্বজনরাও হাজির হন সদর দপ্তরের সামনে। ইকবাল ফরহাদ, RTV, ঢাকা।